আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। দেখেন, বিপিএল এর পারফরমেন্স দেখে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পারফরমেন্সের মূল্যায়ন করা যায় না। তবে নাইম শেখের ব্যাপারে যদি বলি, বিপিএলেও তিনি স্ট্রাগল করতেন। একটা সময় এরকম ছিল যে নাইম শেখ অ্যাজ অ্যান ওপেনার ন্যাশনাল টিমে খেলছেন, কিন্তু বিপিএল এর ঢাকা প্লাটুন তাকে খেলাচ্ছে 6 বা 7 নম্বরে, মানে ন্যাশনাল টিমের প্লেয়ার নিতে হবে দেখেই তারা নিচ্ছে। সেই নাইম শেখের একটা ইউটার্ন এই বছরের বিপিএল আমরা দেখতে পাচ্ছি। ইভেন এনসিএল টি20তেও তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। হঠাৎ করে টেকনিক্যাল জায়গাটাতে কোন পরিবর্তনটা হয়েছে নাইম শেখের, যেটা তাকে এখন এরকম পারফরমেন্স ডেলিভার করাচ্ছে? আবারও বলছি, ইন্টারন্যাশনাল পারফরমেন্সটা মূল্যায়ন করা ঠিক না বা যায় না, কিন্তু বিপিএল বা ন্যাশনাল সার্কিটে তো নাইম স্ট্রাগল করছিলেন একটা সময়। সেই নাইম শেখ এবারের বিপিএলে হোয়াট ওয়েন্ট রাইট, যেটা অনেক বেশি মাত্রায় তাকে এবারের পারফরমেন্সটা করতে উৎসাহিত করেছে। নাইম শেখ যেদিন সেঞ্চুরি করলেন, সেঞ্চুরি মারার আগে তিনি যখন ব্যাটিং করতে নামবেন, প্র্যাকটিস যখন করছিলেন, আমাকে একটা ব্যাট হাতে ধরিয়ে দেখাচ্ছিলেন, বলছিলেন যে ভাই একটু ব্যাটটা ধরেন তো। ব্যাটটা ধরে দেখলাম যথেষ্ট ভারী, প্রায় 1700 বা 1800 গ্রাম ওজনের ব্যাট। এবং এই ব্যাটটার মূল বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে যে ব্যাটসম্যানের হাতকে রিল্যাক্সড করা। অনেক ভারী ওজনের ব্যাট দিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন, এরপর আপনার ন্যাচারাল ব্যাট দিয়ে যখন আপনি ব্যাটিং করবেন, তখন সেটা আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যায়। এটা ক্রিকেটাররা করেন। সো নাইম আমাকে এটা দেখাচ্ছিলেন যে আলটিমেটলি ইনিশিয়ালি হাতটাকে রেডি করার জন্য তিনি সেই ব্যাট দিয়ে ব্যাটিং করছিলেন। তবে তার সবচেয়ে বড় পরিবর্তনের জায়গাটা যেটা হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে অফ স্ট্যাম্পের বাইরের বল, একটু ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্পের যে বলগুলো, সেই বলগুলোর এগেনস্টে নাইম শেখ কিন্তু স্ট্রাগল করতেন, প্রচুর পরিমাণে স্ট্রাগল করতেন। আমরা যেটা বলতাম, ইভেন আমিও কন্টেন্ট করেছি, যে পাই তো নড়ে না, আলটিমেটলি বলকে তো রিচ করতে পারেন না। অফ স্ট্যাম্পের বাইরের বলে তাকে ডিসিভ করছেন বোলাররা ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রচুর পরিমাণে, এবং বোলাররা তাকে ওই জায়গা থেকেই তার কাছ থেকে ডট বল আদায় করতে পারতো। এই বিপিএলে খেয়াল করে দেখবেন অফ স্ট্যাম্পের বাইরের জোনের যে বলগুলো, সেই বলগুলো কিন্তু ভালো রিচ করতে পারছেন, ভালো মিট করতে পারছেন, বেশ ভালোভাবে খেলছেন। এটা কিভাবে এসেছে? ছোট্ট একটা জায়গায় টেকনিক্যাল পরিবর্তন হয়েছে। একটা টেকনিক্যাল পরিবর্তনটা হচ্ছে, আগে তিনি দাঁড়াতেন ব্যাট করতে, গার্ড পজিশনটা থাকতো লেগ স্টাম্পে। এখন তিনি গার্ড পজিশনটায় দাঁড়ান মিডল অফ করিডোরে। গার্ড পজিশনটা যখন তিনি মিডল অফ করিডোরে দাঁড়াচ্ছেন, অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো রিচ করা বা মিট করা তার জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে। এবং কিছু মুভমেন্ট তিনি নিজেকে নিজে ওইভাবে তৈরি করেছেন সাম্প্রতিক সময়, যাতে কিছু ইম্প্রোভাইজেশনও করতে পারেন। অর্থাৎ ওই মুভমেন্টটা থাকাতে যে বিষয়টা ঘটে, অফ স্ট্যাম্পের বাইরের বলকে তিনি খুব সহজে রিচ করতে পারেন। মূলত অফ স্ট্যাম্পের বাইরের বলকে রিচ করতে পারার পেছনে বড় পরিবর্তনের কারণটা হচ্ছে তার গার্ড পজিশনের পরিবর্তন, যেটা আগে তিনি লেগ স্টাম্প থেকে নিতেন, এখন সেটা তিনি মিডল অফ করিডোরে সেই গার্ড পজিশনটা নেন। সো এই জায়গাটা তাকে বিপিএল এর মতো মঞ্চে সাফল্য দিয়েছে। আবারও বলছি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাফল্য পাবেন কি পাবেন না, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ওই স্ট্যান্ডার্ডের বোলিংয়ের এগেনস্টে দেখলে সেটা বোঝা যাবে। বাট বিপিএল এর মতো